তোমার আমার খুব পছন্দ হয়েছে। ভাই হ্যাঁ বাবা, আমি মেয়েটাকে ভালোবাসি। তোমাদের এই সম্পর্ক আমি কোনোদিন মেনে নিব না। তাছাড়া আমার একটা স্ট্যাটাস আছে। কতদিন পর আমাকে একটা ভবিষ্যৎ হইল। ভবিষ্যৎ? দোকান দিয়া ভবিষ্যৎ কইরা শান্তি পাইবা? 7 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। তোমার তো ভাগ্য খুলে গেছে গামিয়া। আরে চৌধুরী আইছে তোমার সাথে আত্মীয়তা করার জন্য। তবে আত্মীয়তা করার আগে তুমি কিন্তু আমার ঘরে একটা প্রশ্নের জবাব দিতে হইব। সেটা আমি জানি, কিন্তু এ ব্যাপারে আমার কোনো মতামত আছে কিনা তোমরা কি একবারও জিজ্ঞাসা করছো? যে কোনো মেয়ের বিয়ের ব্যাপারে তার মতামত আছে কিনা অন্তত প্রতিটা বাবা মায়েরই নেওয়া উচিত। তোমরা আমার মতামতের কথা জানতেও চাও নাই। আম্মা, আপনি তো আমারে চিনেন, আপনি ঋতুরে সাবধান কইরা দিয়েন, নইলে আমি যদি সাবধান করতে যাই ব্যাপারটা ভালো হইবে না। দিন, আপনার প্রতিশ্রুতি এবার পূরণ করে দিন। দিন। ইস, লজ্জা পাচ্ছেন না? ঠিক আছে, তাহলে দায়িত্বটা আমি কেটে নিলাম। আমাকে ক্ষমা করা যায় না? মেম্বারের পোলা একটা বাটপার লাফাঙ্গা, সে বিয়াতে রাজি না। ঋতু ঠিকই বলছে। সবই তো বুঝলাম, কিন্তু ঋতু আর একটা ঘটনাও ঘটাইছে। আর কি ঘটনা? চৌধুরীর পোলা ইভান, তার লগে সে ভালোবাসার সম্পর্ক চড়াইছে। কি কইলা তুমি? ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার ছেলেকে আবার শহরে পাঠিয়ে দিতে হবে। নুপুরটা নিশ্চয়ই খুঁজে পেলে অনেক খুশি হবেন। খুশি হব না মানে? যে নুপুরটি পেয়ে আমাকে ফেরত দেবে তাকে একটা চুমু দিই। এখন আপনারাই বলেন, এই পিতৃ পরিচয়হীন নাজায়েজ মায়েটাকে এই গ্রামে রাখা যায়? না, রাখা যাবে না।